সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব, তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন হলেও যাচ্ছেন না ইউনূস, ফাঁস গোপন ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশ কবে? একটা ষড়যন্ত্র বা কিউ হবে বাংলাদেশে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে গোপন ফোনালাপ, ভোটের আগে কী চাল দিল্লির? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দুপুর 2টা পর্যন্ত ভোট পড়েছে 47.91%, ইসি সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফটিকছড়িতে বিএনপি ও জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি। গত রাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন, কারণ গত 1 যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান বলেন, আমি সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করতে পারি। এবার কি সত্যিই নির্বাচন, নাকি আগেই লেখা একটি ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা? রাত পোহালেই নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। তার আগে এই প্রশ্নই এখন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে 7 ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম সংবাদপত্র মানব জমিন একটি সম্পাদকীয় প্রকাশ করেছে, যার শিরোনাম প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। 12 ফেব্রুয়ারি ভোটের ফলাফল কি হতে পারে? কে জিতবে, কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন বাংলাদেশের সাধারণ জনগণ। মানব জমিন এটাও দাবি করছে, ঘরে বাইরে একই আলোচনা চলছে। কিন্তু আদতে দেখা যাচ্ছে, আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে এক অদ্ভুত নীরবতা আর চাপা উত্তেজনা রয়েছে বাংলাদেশে। কারণ বাইরে বলা হচ্ছে অবাধ ও নিরপেক্ষ ভোট, ভেতরে চলছে এক ভিন্ন বাস্তবতা। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের কর্তাব্যক্তিরা যেমন ব্যস্ত ভোটকেন্দ্রে পৌঁছতে, তেমনই আইনশৃঙ্খলা বাহিনীগুলি ব্যস্ত তাদের নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি চূড়ান্ত করতে। এর মধ্যেই দেখা গেল এক অভূতপূর্ণ দৃশ্য। বাংলাদেশের কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা হেলিকপ্টার মহড়া দিলেন। এই দৃশ্য এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোট হবে নাকি যুদ্ধ হতে পারে? অনেকটা আপৎকালীন পরিস্থিতিতে এভাবে সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুর্গতদের উদ্ধার করে নিয়ে আসে। এই ধরনের মহড়া ভোটের জন্য কেন হচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দুপুর 2টো পর্যন্ত 36,031 কেন্দ্রে 47.19% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, দুপুর 2টা পর্যন্ত মোট 42,651টি কেন্দ্রের মধ্যে 36,031টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে 47.19%। জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোট বন্ধের সুযোগ আছে কিনা? হতে পারে। অভিযোগ আছে, সেটা প্রমাণিত হলে? কারণ আমরা তো এখানে তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সেজন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই দরজা বন্ধ করে কয়েকজন পোলিং এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত বিএনপি ও জামায়াত সমর্থিত এজেন্ট ও কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কেন্দ্র এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।